মা হাজেরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয় আল্লাহ ও আল্লাহ গো স্তনের মধ্যে পানি নাই দুধ নাই জিহ্বার মধ্যে পানি নাই মরুভূমির বালের মধ্যে কোনো ঝর্ণা নাই আমার জাদুমণি রে পানি কোথায় থেকে পারবো না আল্লাহ কা জিবরাইল রে আমার পাগলের কাছে যায়া দোয়া কবুল হয়ে গেছে দৌড়াইয়া সন্তানের কাছে গেল যাইয়া দেখে মরুভূমির বালু যেখানে শুয়ে আনছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে পাগুলা লড়াইতাছে রে পায়ের গোড়ালি থেকে আমার আল্লাহ শুষ্ক মরুভূমির বালুর নিচ থেকে ঝর্ণা পানি উতলাইয়া বের করে দিয়েছে এবার হাজেরা পানি দেইকা এমন ভাবে পানি উঠতেছে ডান পাশে পানির বান দিলেন পানি বাম দিকে যায় বাম দিকে বান দিলেন পানি মাথার দিকে যায় মাথার দিকে বান দিলেন পানি পিছন দিকে যায় এমন ভাবে উঠতেছে হঠাৎ করে হাজেরা পানির ডাক দিয়ে পানি থাম থাম বলতে দেরি পানিটা থেমে গেছে গায়েব থেকে আওয়াজ আসে হাজেরা রে আজকে যদি তুমি পানিরে থাম না বলতা ও হাজেরা সারা পৃথিবীর জমিনের পানি গুলার আমি ঝমঝমের পানি দিয়া বাসায়া দিতা ডাবের পানি বলো পুকুরের পানি বলো টিউবওয়েলের পানি বলো বোতলের পানি বলো সব পানি দাঁড়ায়া পান করা হারাম আর ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা বের হয়েছে এই পানির নাম হলো জমজমের পানি বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু আর বিশুদ্ধ পানি হলো জমজমের পানি দ্বিতীয় পানি হলো পীর শেফার পানি 3 নম্বর পানি হলো পীর রাওয়াহার পানি 1 নম্বর হলো জমজমের পানি বন্ধু পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ আল্লাহু আকবার কোন কেন বান্দা দানের হিসাব দাও ও আল্লাহ যা দান যা দিয়েছো সব তোমার সন্তুষ্টির জন্য আমি তোমার পথে ব্যয় করে দিয়েছি এবার 5 নম্বর সুইচ গেট খুলে যাবে 6 নম্বর সুইচ গেট হলো আত্মীয়তার সম্পর্ক ও বন্ধুরে আজকে কিছু হলে সংসার নষ্ট করার জন্য পাগল হয়ে যায় আজকে কিছু হলে আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে আরে খালাম্মার বাড়িতে যায় না জেডির বাড়িতে যায় না নিজের রক্তের বাড়িতে যায় না চাচার বাড়িতে যায় না শ্বশুর বাড়িতেও যায় না এমন ধরনের মানুষ আছে আত্মীয়তা সম্পর্কে গাফেল অথচ আমার নবী আপনার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন আত্মীয়তা ছিন্নকারী বেহেশতের মধ্যে যাবে না আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না এবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ রহম মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি একমাত্র তোমার জন্য আল্লাহ কাহার সঙ্গে আমি কটু কথা বলি নাই সমাজের কাহার সঙ্গে বলি নাই ঘরের কাহার সঙ্গে কটু কথা বলি নাই আমার জীবনটা কাটাইছি একমাত্র তোমার বিধান মেনটেন করে আল্লাহ আমি নামাজ পড়েছি আমার পরিবারকে বলেছি আমি সম্পর্ক ভালো রেখেছি সবার সঙ্গে ব্যবসা ক্ষেত্রে ভালো রেখেছি রাজনীতি ক্ষেত্রে ভালো রেখেছি আত্মীয়তার ক্ষেত্রে ভালো রেখেছি সমাজের গুণও ভালো রেখেছি আপনারা জবান করে বলুন আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন শুকরিয়া তান সকলে করুন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল আমার পূর্বে যে উলামায়ে কেরাম আলোচনা করেছেন এই মাহফিলটি মূলত সহযোদ্ধা আমজাদ হোসেন জালালী সাহেব অনেক অনুরোধ করেছিলেন মাগরিবের পরে হলো প্রোগ্রামটি দেওয়ার জন্য ডায়েরিতে মাগরিবের পরে এখনো লেখা আছে
এলাকাবাসীর ভালোবাসা আন্তরিকতায় তিনি প্রস্তাব করেছেন ইশারার নামাজের পরে মাহফিলটা নেওয়া যায় কিনা। আমরা দুইজনে পরামর্শ করে মাহফিলটা ইশারার পরে নিয়েছি। এখন রাত্র প্রায় 9টা। আমি এখান থেকে যাব চাঁদপুর হাজীগঞ্জের দিকে। তো সেখানে আজকের এই মাহফিল শেষ করে যেতে হবে। সেখানে আবার তিনিও যাবেন। হুজুরকে বিদায় দিয়ে দিব। তিনি ওখানে গিয়ে মাইক ধরবেন। আমি এখান থেকে ওয়াজ শেষ করে ওখানে গিয়ে মাইক ধরব ইনশাআল্লাহ। তবে এতটুকু কথা বলতে চাই, আপনারা বড় করে মানুষ, প্রধানিয়া পাড়া, যুব সমাজ, মুরব্বী সমাজ, আপনারা সবাই নবী বান্ধব মানুষ। এতে কি সন্দেহ আছে? আপনারা অলি বান্ধব মানুষ, কোরআন প্রিয় মানুষ, ধর্ম প্রিয় মানুষ। আপনারা শান্তি চান, আমরা শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের মানুষের জন্য শান্তি চাই। ইসলাম শান্তির ধর্ম। সেই জন্যে একদিন যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, অবশ্যই যেইভাবে দেশের মানুষ শান্তির পথ খুঁজে পাবে সেটাই আমাদেরকে তুলে ধরতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন তুমি জাহান্নামের আগুন থেকে আগে তুমি বাঁচো, এরপর তোমার আহালকে, তোমার জাতিকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে আহ্বান। তা আমাদের দায়িত্ব উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে নয়, এই বৃহত্তর কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়ি আমরা আগে একসাথে ছিলাম। আমাদের কাজ হলো আমাদের ঘরে আগে আলো করা, এরপরে দূরে যাওয়া। ঠিক এমন ভাবে আপনি সমাজের কাছে হকের দাওয়াত দেওয়ার আগে, নামাজের দাওয়াত দেওয়ার আগে আপনার ঘরের মধ্যে দাওয়াত দিতে হবে। ঘর ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, এলাকা ঠিক, এলাকা ঠিক, দেশ ঠিক। কেউ না কেউ উদ্যোগ নিতে হবে। আঙ্গ দেশের মধ্যে তো আসল চেনা বড় কঠিন হয়ে গেছে। মুখে ইসলাম আছে কিন্তু অন্তর ইসলাম নাই। ধোঁকাবাজদের পাল্লায় পরে মারবার সাধারণ মানুষগুলো বোকা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগ আসার কারণে অনেক সহজ সরল মানুষও বুঝতে পারতেছে আসল কে নকল কে। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, আপনারা যারা এখানে এসেছেন সবাই আমাকে চিনেন। আমি আপনাদের অনেক এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে মোটামুটি চিনি। এটা কি হঠাৎ করে চিনা? সম্পর্ক এমন জিনিস, সম্পর্ক এমন এক জিনিস, এই সম্পর্ক যদি লিল্লাহি ওয়া রাসূল হয়, আল্লাহর জন্য এবং নবীর জন্য যদি হয়, এই সম্পর্ক টেকসই হয়। আর পারস্পরিক সম্পর্ক যদি খালি দুনিয়াদারির ক্ষেত্রে হয়, যতক্ষণ তুমি আমার বান্ডেল দেবে ততক্ষণ তোমার সাথে আমার সম্পর্ক, এই সম্পর্ক একদিন ফাটা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা খোলা আকাশের নিচে এভাবে বসে গেছেন, আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ পড়ি। মারা যাওয়ার পরেই কিন্তু শেষ না। অনেকে বলে মারা যাওয়ার পরেই শেষ। কে বলতে শেষ? কেবল শুরু।
মারা যাওয়ার পরে তো কেবল শুরু। প্রথম স্টেশনের নাম কবর, দ্বিতীয় স্টেশনের নাম হাসর, ঠিক না? তৃতীয় স্টেশন মিজানের পাল্লা, চতুর্থ স্টেশন পুলসিরাত। এই প্রত্যেকটা ঘাট কিন্তু আপনাকে অতিক্রম, প্রত্যেকটা ঘাট আপনাদেরকে পাড়ি দিতে হবে। দুনিয়ায় যা করে যাবেন তাই মরার পরে পাবেন। মানুষকে ঠকায়া হাসর মাঠে বেশি লাভবান হওয়া যাবে না। পাপ পুণ্যের হিসাব কিন্তু হবে। দুনিয়ায় যা ভালো কাজ করবেন তাই আপনি পাবেন। এই জন্য বাবারে আমার, ধাক্কা ধাক্কি বাদ দিয়া, ঠেলাঠেলি বাদ দিয়া, ক্ষমতার দাম্ভিকতা বাদ দিয়া, অহংকার বাদ দিয়া, হিংসা বাদ দিয়া, প্রতিহিংসা বাদ দিয়া, আমিত্ব বাদ দিয়া, ইখলাসের মাধ্যমে ইহকাল পরকালকে ধারণ করতে হবে। আঙ্গদেশে অনেকে ধারণ করে, না করার কারণে অশান্তি আর অশান্তি লেগে আছে। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত পতাকা তলে আসলেই আপনি সব সাধ্যকে সাধন করতে পারবেন। এখানে জালালী সাহেবের খানকা হবে, খানকা হয়েছে, মসজিদ হওয়ার আগে কেন আগে মসজিদ আজান দেওয়ার পরিবেশ ছিল না। আল্লাহু আকবার বললে করতো। আজ জন আল্লাহর ওলির আগে এসে খানকা বানায়া মানুষের কাছে দিনের দাওয়াত দিয়া উপযোগী কইরা তারপরে মসজিদ বানাচ্ছে, বুঝছেন নি? এজন্য খানকা যে এলাকা থাকে, এলাকার মধ্যে সুন্নিয়তের একটা বীজ থাকে, বুঝতে নি? কি এটা গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের কাছে মাহফিল কমিটির আসবে, আপনারা এই মাহফিলে নগদ যে যা পারে তা দিয়ে দিবেন। কেউ যেন বাদ না যায়, 10 টাকা হোক 100 টাকা হোক দিয়ে দিবেন। আমি একবার বলছি, যা কইরা যাবেন তাই পাবেন। 100 টাকা দিলেন না, শরীরে ফুরাইতেছে, এমন 1000 টাকা নষ্ট হইতেছে, হাসরের মাঠে হিসাব নিকাশের অর্থ হবে না। আর এই মাহফিল লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আপনি যদি দান করেন, এটা মিজানের পাল্লায় কথা বলে। পকেটে হাত দেন, রেডি করেন, যে যা পারেন তা রেডি করেন। আমাদের লোকগুলো আসলে দিয়ে দিবেন, দেন। মাহফিল কমিটি ছেলেরা যান, মাঠ বইরে গেছে, যা আসার আইসা গেছে, সবাই যান, পকেটে হাত দিয়ে রেডি করেন। আর আমার সাথে একটু জিকির করেন, জিকিরের তালে তালে টাকাটা বের করেন, দেখবেন বরকত কাকে বলে। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি বলেছি আপনাদের কাছে কিছু লোক যাবে, যে যা পারেন দিয়ে দিবেন। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। দান করলে ধন কমে না, দান করলে সম্পদ বাড়ে। এই জন্যে সবাই দান করবেন। বন্ধুগণ, অনুরোধ করে বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে।
আমরা মনে করি মারা যাওয়ার পরে বুঝি সব শেষ। না না, মারা যাওয়ার পরে সব শেষ নারী। সবচাইতে ভয়ঙ্কর একটা জায়গা, যেই জায়গার নাম হলো পুলসিরাত। নাম কি? নাম হইল পুলসিরাত। এই পুলসিরাত, সিরাত মানে হলো রাস্তা। এমন একটা রাস্তা হবে, ওই রাস্তাটা কিসের উপরে হবে জানেননি? জীবনে পানির উপরে ব্রিজ দেখেছেন, পানির উপরে সাঁকো দেখেছেন, পানির উপরে কালভার্ট দেখেছেন, পদ্মা সেতু হয়েছে, পদ্মা নদীর উপরে নির্মাণ হয়েছে, যমুনা সেতু দেখেছেন, যমুনা নদীর তীরে এটা নির্মাণ হয়েছে। মেঘনা নদী দেখেছেন, মেঘনা ব্রিজ দেখেছেন, মেঘনা নদীর উপরে এটা নির্মাণ হয়েছে। কিন্তু পুলসিরাতটা কোনো পানির উপরে নির্মাণ হবে না। পুলসিরাতটা নির্মাণ হবে আগুনের উপরে। এও আবার দুনিয়ার আগুন হারে, এই আগুন হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার কোন কে লেখা? কিসের আগুন? জাহান্নামের আগুন। দুনিয়ার ব্রিজ তো 16 ফিট, 18 ফিট, 22 ফিট, 24 ফিট, কিন্তু জাহান্নামের উপরে যেই পুলসিরাতটা হবে, এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ালো হবে। এত বিশাল বড় একটা পুল হবে, 1500 বছরের রাস্তা হবে। বন্ধুগণ, 15,000 বছর রাস্তা হবে, বিশাল বড় একটা রাস্তা হবে। যেই রাস্তাটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। নিচে থাকবে জাহান্নাম। দুনিয়ার আগুনের রং হলো লাল, আর জাহান্নামের আগুনের রং হবে কালো। আল্লাহু আকবার কইতেন না? একদিন আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব তিনি কথা বলছেন। ওই মুহূর্তে বিকট একটা আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা ওয়াজ শুনতেছি, শান্ত পরিবেশে ওয়াজ শুনতেছি। এমন বড় আওয়াজ তো কোনোদিন আমাদের কানে লাগে নাই। নীরব নিস্তব্ধ জায়গায় এত বড় আওয়াজটা কোথায় থেকে শোনা গেল? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীটাকে আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন, আমি সব কিছু জায়গায় বসে দেখার ক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, এত বড় একটা আওয়াজ তোমরা শুনেছো, শুনে যাও। আজ থেকে প্রায় 70,000 বছর আগে, সুবহানাল্লাহ কোন গেল, আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখে ছেড়েছিল। এই পাথরটা জাহান্নামের নিচে পড়েছে, 70,000 বছর লেগেছে। এত কঠিন গভীরতা, জাহান্নামের আগুন, অন্ধকার। এই জাহান্নামের তলদেশে কে বাস করবে জানেননি?
বাস করবে মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের তলদেশে কে বাস করবে? একমাত্র মুনাফিকরা। জাহান্নামীদের পুষ যেই তলদেশে গিয়ে পড়বে, ওই জাহান্নামীদের পুঁজের মধ্যে নিক্ষিপ্ত হবে মুনাফিকরা। এখন প্রশ্ন করবেন, হুজুর মুনাফিক অর্থ কি? আন-নিফাক থেকে নুন ফা কফ, নুন ফা কফ জিনসে সহি। এ বন্ধুগণ, ওই মুনাফিক অর্থ আন-নিফাক মানে হলো কপটতা। মুনাফিক মানে হলো দ্বিমুখী নীতি অবলম্বনকারী। মুনাফিক যারা এখানে এক কথা ওখানে আরেক কথা বলে, মুনাফিকদের আলামত হলো তিনটি। এক নম্বরে সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বরে ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করবে। তিন নম্বরে ইজা তুমিনা খানা, সে যখন আমানত রাখবে তার কাছে আমানত রাখা হবে, আমানত রেখে খেয়ানত করবে। আর একটা হাদিসের মধ্যে সেদিন পড়েছি, ব্রাহ্মণ পাড়া ওয়াজের কথা শোনাই, সারা জীবন পড়লাম মুনাফিকের আলামত, আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকদের আলামত হলো তিনটি। আর এখন শুনতেছি মুনাফিকদের আলামত একটা হাদিসে পাইলাম চারটি। কয়টি? গবেষণা শেষ নেই। হ্যাঁ, গবেষণার এক নম্বর কথা বললে মিথ্যা বলেন, দুই নম্বর ওয়াদা করলে খেলাফ করেন, তিন নম্বর আমানত রাখলে খেয়ানত করে, আর চার নম্বর হলো নামাজ কালাম পড়ার সময় মনে একটা বাপ ধরে, মনে হয় যেন তার নামাজের বাবে সাহাবায়ে কেরাম ফেল। শুধুমাত্র তাই নয়, নামাজ পড়ে তো পড়ে, অসুবিধা নাই, আল্লাহর জন্য পড়ে। আবার দোকানে দোকানে হাইটটা কয় আমি নামাজি, আমি মুসল্লি। হ্যাঁ, আমি মুসল্লি, আমি নামাজি, অহংকার কর, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তুই কি করো? আমি মুসল্লি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, দিমাগ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ো মানুষ দুজকের মধ্যে যাবে। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়া পড়া কয় আমি নামাজি, আমি মুসল্লি। দরব হাসরের মাঠে আইতাছি পুলসিরাতটা হবে জাহান্নামের উপরই, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আল্লাহ বলবেন পার হও, সবাই ওই পুলসিরাতের গোড়ায় চলে যাবে। হিন্দুরাও সেখানে যাবে, খ্রিস্টানরাও সেখানে যাবে, ইহুদিরাও সেখানে যাবে, মুসলমানরাও সেখানে যাবে। সেই জায়গাতে যাওয়ার পর প্রথম একটা সুইচ গেট আছে। কি গেট আছে? সুইচ গেটটা খুলে দেওয়া হবে, যাও ওপেন। পঙ্গপালের মতন সব রওনা দিবে। ওখানের মধ্যে আমার আল্লাহ একটা প্রশ্ন দাঁড় করাবে যে এই জায়গাতে যাইতে পারলে উপরে গেলে, ওপারে গেলে বেহেশতে যাইবা, না যাইতে পারলে যোগ্যতা না থাকলে কেটে জাহান্নামে পড়ে যাবে। এমন একটা রাস্তা, কঠিন রাস্তায় ছেড়ে দিবে। নদীর পাড়ের ভিতরে কোনো নৌকা নাই। যদি আপনাকে বলা হয় ধরতে পারবা না, বিশাল বড় একটা বাঁশ দিছি, হেঁটে হেঁটে তোমরা পার হয়ে যাও, মানুষ বলবে এত বড় লম্বা বাঁশ, ধরার মতো কিছু নাই, জামু কেমনে, নিচে হইল পানি। বলা হবে পার হইতে না পারলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলসিরাতের ভিতরে বলবে সব এই জায়গা পার হয়ে যাও। ওপার হলো জান্নাত, নিচে হলো কথা, নিচে হলো
চোখে বাসে কিনা আমার ওয়াজটা চোখে বাসতেছে কিনা আমি কিচ্ছা বলতেছি নাকি প্র্যাকটিক্যাল শেষগার সুইচ গেট ওপেন এখন ওই পুলসের উপরে সুইচ গেট হবে 7টা কয়টা 4টা কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল ওকে কিন্তু শেষ হলো ফুলসিরাত ওখানে যাওয়ার পরে এখানে হিন্দুও যায় কবরে খ্রিস্টানও যায় কবরে এখন বলে হুজুর হিন্দুর দাগুন দিয়ে পুরানো হয় এটাও কবর অনেক মানুষ যারা পানিতে পড়ে মারা যায় লাশ মাছ খেয়ে ফেলে কোনো কিছু লাশ পাওয়া যায় নাই সেটাই তার কবর যে যেখানে যেভাবে হবে সেটাই তার কবর কবর হলো প্রথম মঞ্জিল যেমন করে সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয় ঠিক এমন ভাবে পুলসিরাতে সবাই দাঁড়াবে সুইচ গেটটা খুলে দেওয়ার পর আল্লাহ বলবে তোমরা যে যাইবা ইমানের হিসাব দাও ইমানের হিসাব দাও অনেক মানুষ থমকে যাবে পিছানোর সুযোগ নাই সামনে লড়তে যাইতে থাকবে পিছানোর সুযোগ নাই গেট খুলে দিছে আর পিছে যাবেন আগুন থেকে সুযোগ নাই ঠেলা থাকবো সামনের দিকে ঠেলা সামনের দিকে থাকবে হ্যাঁ বলবে ইমানের হিসাব দাও যারা ইমানদার হবে এরা বলবে শুধু আল্লাহ ইমানুল আরকানের হিসাব দিতেছি ইমানের আরকান শুধুমাত্র ইমান নয় ইমানের আরকান আছে রূপন আছে 1 নম্বর সে বলবে আল্লাহ তোমাকে দেখি নাই না দেখি তোমার প্রেমে পাগল হয়ে গেছি তোমার বন্ধু নবীর কথা আমরা নিঃশর্তে মেনে নিয়েছি ইমানদার পাওয়ার সেখানে কম না বেশি ও আল্লাহ তোমার উপর ঈমান এনেছি কেন একটা মাত্র কারণে ও আল্লাহ তুমি আমাদের খালেক তুমি আমাদের মালিক আমরা মাখলুক আমাদের ঘুম আছে আমাদের তন্দ্রা আছে আমাদের নিদ্রা আছে তুমি খালেক তন্দ্রা নাই নিদ্রা নাই তোমাকে মেনেছি তোমাকে মেনেছি তোমার ইবাদত করেছি তোমার সঙ্গে কাউকে শরীক করি নাই একমাত্র তোমার কাছেই মাথা নত করেছি আর কারোর কাছে মাথা নত করি নাই জবানটা খুলে বলুন সাজদা পাওয়ার মালিককে এ বাবা রে ও বড় করো এর বাবা আল্লাহ ছাড়া আমরা কাউকে সাজদা দেই না আজকে বহুত আসে মানুষ আমাদেরকে শিরিকের ফতোয়া দেয় বেদাতি বলে ফতোয়া দেয় মাজার পূজারে বলে ফতোয়া দেয় আছে না আমরা দুনিয়ার মধ্যে উজু করি তাড়াহুড়া করে অথচ ওই সুইচ গেটের মধ্যে জিজ্ঞাসা করবে উজু সম্পর্কে হিসাব দাও আমরা উজু করি কি করি না আমরা অনেকে তাড়াহুড়া করে উজু করি অথচ আমার নবী আপনার নবী বলেছেন কেউ যদি উজু করার সময় বিসমিল্লাহ বলে যদি উজু শুরু করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে আর বড় করে কোন আল্লাহু আকবার ও হক কথা কইলে কি আগুন লাগে নাকি অশান্তি লাগে হ্যাঁ লাগনা লাগুক যা বলছি ভালো কথা কি বাস্তব নতুন নগদ তাহলে পরে বুঝলে দম গেলে আল্লাহর হাবিব বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করব আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা শেষ হওয়ার আগ পর্যন্ত বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে এরপরে যখন ওযু করার সময় দুইটা হাত ধৌত করবে বন্ধুরা রে আমার ও বড় করো এর বাবা
এবার ওযু করার সময় যখন হাতটা ধৌত করবে, ডান হাতের কবজি 3 বার ধৌত করবে, বাম হাতের কবজি 3 বার ধৌত করবে। আল্লাহর হাবিব বলেন, এই হাতের কবজি দিয়ে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দিবে। ফজিলতগুলো শুনলে জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, গুনাহ মাফ হবে। এরপর আল্লাহর হাবিব বলেন, কেউ যখন ওযু করার সময় তারতিবের সঙ্গে মুখের মধ্যে পানি দিবে, গড়গড়া করে কুলি করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এ উম্মতের দল, তোমরা যখন কুলি করো গড়গড়া করে পানিটা ফালাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান দিয়া যত গুনাহ করেছো সব গুনাহগুলো মাটির মধ্যে ছেড়ে ফেলে দিবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করবে, এই চোখ দিয়া সে যত গুনাহ করেছে, ও বন্দরে আমার, ও চান্দিনার বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন, এই চোখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দিবে। হায় রে ও বরকুরের বাবা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাবিবে দু জাহান বলেন, কেউ যখন ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আর জন্য আসমান নয় জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এই জন্য পুলিশের দ্বিতীয় গেটে জিগাইবে, ওযুর হিসাব দাও। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ওযু করেছি একমাত্র নামাজটাতে প্রবেশ করার জন্য, নামাজের চাবি হইল ওযু। এবার যখন এই গেটটা পার হয়ে যাবে, 3 নম্বর গেটের মধ্যে জিগাইব নামাজের ব্যাপারে। এই নামাজ আমাদের সমাজে অনেকে পড়ে কিন্তু পড়ার মতো পড়ে না। এই নামাজের ব্যাপারে জিগাইব, নামাজ কেন পড়ছো, নামাজ কিভাবে পড়েছো। বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই নামাজ পড়েছি পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে জিগাইব। আজকে দেখেন হাসরের ময়দানে যখন আপনি যাবেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর পুলসিতে ঘাটে গেলে 3 নম্বরে নামাজের কথা ধরবে, আবার কবর গেলেও নামাজের কথা ধরবে। আল্লাহর হাবিব বলে, কবরের ভিতরে বেনামাজি যারা হবে এদেরকে 3টা আযাব দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ভিতরে যাওয়ার পরে, 1 নম্বর আযাব হলো কবরের মাটি দুই পাশে চলে যাবে। 2 পাশে যাইয়া এমন জোরে চাপা মারবে গো, একেবারে ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরে বেনামাজি বলবে, আল্লাহ ও আল্লাহ, এই কবরের ভিতরে বেনামাজি হইয়া আসলে এত কঠিন আযাব হবে, যদি জানতাম কোনদিন নামাজ ছাড়তাম। আল্লাহ আরেকবার তুমি দুনিয়াতে পাঠো। আজকে আমি যখন ঘরে এসে ঢুকছি, আমি সাহেবুল বাইতকে বললাম, না রে তোরে তুইছি, তারে কইলাম, মুসিন মেরে কইলাম, বাবা রে আমার একটা যাই নামাজ দাও। ঘরে ঢুকলাম, এসরে আজান দিল, নামাজটা বিছাইলাম, আর তারে বললাম, রাসূল বলছেন ঘরকে তোমরা কবর বানাইও না, মাঝে মাঝে ঘরের ভিতরেও নামাজ পড়ো। এই জন্য আল্লাহর হাবিব উৎসাহ করেছেন, তোমরা যখন মসজিদে যাইবা অন্তত সুন্নতটা হলেও ঘরে পড়া যাইও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হুসেন না, এরপর আমার যুবক ভাইরা,
এখন প্রশ্ন হলো, কবরের মানুষটা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, নামাজ না পড়া কবর আসতে যদি এত শাস্তি হবে, জীবনেও আমি নামাজ ছাড়তাম না, আর একবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাও, আমি নামাজ ছাড়ব না। আল্লাহ বলবে, না না, সুম্মা ইলাইহি তুরজাউন, না না, মরণের পর চলে আসলে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু গো, এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বর গেটে গেলে নামাজের কথা জিজ্ঞেস করবে। এই জায়গার ভিতরে আমার কিছু কথা আছে। আজকে খেলতে খেলতে হাসি তামসা করতে করতে নামাজ ছাইরা দেন, না না, আজকে ফজর নামাজটা ঘুমের ঘরে চলে ছাইরা দিলেন, জোহরের নামাজের টাইমে নামাজ পড়বেন বলে ফজরের নামাজটা কাজা করলেন। এমন হতে পারে অনেক যুবক আছে, অনেক যুবক আছে যে এই যুবকগুলো নামাজের আগে দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় হয়ে যায়। আজকে আমি বাড়ি থেকে রওনা দিলাম, কুটি সমনি পার হইলাম, একটা ফাঁড়ি থানা আছে, 2টা পুলিশ আমার ডাক দিয়া কয়ে, হুজুর আসসালামু আলাইকুম। আমি একটু দাঁড়ায় গেলাম, দাঁড়ানোর পরে গ্লাসটা নামাইলাম, নামার পরে, হুজুর কেমন আছেন? আমি বললাম ভালো আছি। হুজুর যদি কিছু মনে না করে একটা ছবি তুলবো। ঠিক আছে, আপনি তুলেন। গাড়ি থেকে আমি নামলাম, নামার পরে এবার জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা। ঠিক আছে ভাই, আপনি কোথায় যান? আমি বললাম চান্দিনা মাহফিলে যাই। তো হুজুর যদি কিছু মনে না করেন, আমি আপনার গাড়ি দিয়ে একটু দেবিদ্বার পর্যন্ত যাইতে পারুনি। আমি বললাম কেন? আমি বললাম হ্যাঁ যেতে পারবেন। ওই হুজুর, এই তো আগে শুনেছি দেবিদ্বারে একটা ছেলে একটা মা, ছেলে এবং মা সহকারে দুনিয়াতে অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশগুলো এখন দেবিদ্বারে আছে মসজিদের পাশে। আমি যাইয়া ওখানে যাই, কাগজপত্র গুছাইতে হবে, তাদের ঠিকানা নিতে হবে। তখন আমি ওনার গাড়ির মধ্যে তুললাম, তোলার পরে রওনা দিতে দেবিদ্বারে আসলাম। আমি বুঝাইতে চেষ্টা করলাম, একটা বাচ্চা বয়স বেশি হয় নাই, মেয়েটা মহিলা তো জানতো না, বাচ্চা সহকারে বিদায় হয়ে যাওয়া লাগবে, বিশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমি কথা বলতেছি, এই মুহূর্তে একটা ব্যথা উঠে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি রাতের বেলা ঘুমায় রয়েছেন, ঘুমের ঘরে আপনার কাছে আজরাইল আসতে পারে। আপনি রওনা দিয়েছেন, বাজারে যাবেন, এই এসআই গাড়ির মধ্যে পয়সা কয়, হুজুর কত কিছুদিন আগে তার স্বামী বিদেশ থেকে খেলনা পাঠাইছে। আমার বলতেছে, খেলনা পাঠানোর পর একটা লোকের কাছে পাঠাইছে, তার চাচার কাছে। এবার মহিলাটা রওনা হয়েছে যে তার চাচার বাড়ি থেকে খেলনাগুলো বাচ্চাকে নিয়ে আনবে, কিন্তু যাওয়ার পথে বাচ্চা নিয়ে যাইতেছে, হঠাৎ করে একটা গাড়ি এমন ভাবে বাচ্চাটার বাড়ি দিছে, একেবারে চাক্কার নিচে মাথাটা পইরা থেতলাইয়া কলিজা বের হয়ে গেছে। চিন্তা করছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কেউ আগে মরবে কে পরে মরবে জানে না। দৌলতদিয়া ঘাটের কথা তো ভুলে যান নাই, ঈদের দিবসে বাস নিয়ে গেল 40-45 জন মানুষ। আরে ফেরিঘাটে যাওয়ার পরে মাত্র 5 সেকেন্ডে এত বড় বাসটা 45 জন মানুষকে নিয়ে 90 ফিট পানির নিচে চলে গেল, মানুষগুলা মারা গেল। কেউ জানে না এমন মানে মানুষ মারা যাবে। আমার বড় করে বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকেও এলাকাতে একজন মারা গেছে বোধহয়, আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করে দিই। এ আমার যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বেয়া দিয়া যায়। কবরে নামাজের প্রশ্ন আছে, হাসরের ময়দানে নামাজের প্রশ্ন আছে, মিজানের পাল্লায় নামাজের প্রশ্ন আছে, পুলসিরাতের গেটের মধ্যে নামাজের প্রশ্ন আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, খেলায় হেলায় জীবন ধ্বংস করে দিয়েন না। এই মুহূর্তে মারা গেলে আপনি কি জবাব দিবেন? এই মুহূর্তে মারা গেলে কি পুঁজি আছে আপনার কাছে, হিসাব আল্লাহর কাছে দিবেন। এরপর আমার নবী বলে, উম্মত নামাজের ব্যাপারে আল্লাহ জিগাইব। এবার প্রেমিকরা বলবো, আল্লাহ নামাজ পড়ছি জান্নাতের আশায় পড়ি নাই, নামাজ পড়ছি একমাত্র তোমাকে পাওয়ার আশায়, হাজিরা দিছি একমাত্র তুমি আমার রব, তুমি আমাদের সব, এই জন্য আমি হাজিরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর খবর জানে। এখানে 2 নম্বরে কথা বলার সুযোগ নাই। আমি হজ করছি, আমি হাজি বলার সুযোগ নাই। আল্লাহ কইবে, তুই তো হজ করস নাই রে, একমাত্র হজ করছিস মানুষের তোরে হাজি কইবার লাগা, তুই নামাজ পড়ছিস মুসল্লি কইবার লাগা। আল্লাহ যখন অন্তর খবর সাথে জবানের
সাক্ষী মিলে যাবে। আল্লাহ বলবে যাও, 3 নম্বর সুইচ গেট খুলে দেওয়া হবে। 4 নম্বর সুইচ গেটে যাবে। যাওয়ার পরে আল্লাহ জিগাইব হজ করছিলা, হজের হাকিকত বর্ণনা করো। ও আল্লাহ, খানায় কাবা দুললাম তোমার জন্য, তাওয়াফ করলাম তোমার জন্য, সাফা মারওয়া তোমার জন্য, হুকুম হাকাম তোমার জন্য, পাথর মারলাম তোমার জন্য, পাথর মারলাম তোমার জন্য, কুরবানি করলাম তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার মরণ তোমার জন্য, আমার নামাজ তোমার জন্য, আমার হজ তোমার জন্য। আল্লাহর কাছে এমন ভাবে টক টক করে তার উত্তরগুলা দিয়ে দিবে, পুলসিরাতের উপরের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে। বান্দা বলে কি, বান্দা বলে কি, আমার আল্লাহর জৌল সেদিন কায়েম হয়ে যাবে। এখনো হজের কথা আমার দেশের ভিতরে অনেক কষ্ট লাগে। অনেক মানুষ আছে তারা হজের মধ্যে যায়, যায় যায় শুধুমাত্র সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। এইগুলা করবেন না রে বাবা। যাবেন হজে যায় অন্তত পক্ষে একটু ভিডিও করতে পারেন, মা বাবাকে দেখাইতে পারেন, কিন্তু চূড়ান্ত মুহূর্তে প্রেমের সময় মোবাইলে আসক্ত হবেন না, প্রেম গোপন থাকবে। আরে আপনি যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন, আপনি হয়তো ভুলে যান এই সাফা মারওয়ার সঙ্গে একটা ইতিহাস জড়িত আছে, কুরবানিটা সামনে আছে। একটা ওয়াকিয়া না বললে হক আদায় হবে না। আমি যখন আমার আম্মার নিয়ে গেলাম সাফা মারওয়া, এই বেড়ার ছেলে যারা আছে এরা একদম মদিনাতুল মুনাওয়ারার কাছে থাকে। ও বন্ধুরে, আমার আম্মার নিয়ে যখন আমি কাবাগর তাওয়াফ করলাম, এরপর সাফা মারওয়া গেলাম, বিশ্বাস করেন আমার আম্মার ডায়াবেটিস, কোমরে ব্যথা। কিন্তু আমি যখন দেখলাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, আম্মা দেখলাম আমার আগে জায়গা। আমি যে গেলাম, আম্মা গো তুমি না হাঁটতে পারো না, তুমি দিয়ে আমার আগে যাও গা। ও পুত্রে, আমার হাজেরা কেমনে দৌড়ছে। হাজেরা যখন দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পানি নাই, স্তন শুকায়া গেছে। এখন সন্তানের পানি দরকার, জীর্ণ শীর্ণ একটা জায়গা, মরুভূমি, পানি নাই রে। এবার হাজেরা তাকায় দেখতেছেন একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি উঠতেছে। দৌড়াইয়া সাফা পাহাড়ে চলে গেছে, যাইয়া দেখে আসলে পানি নাই, রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছিল। ওই পানি ওইগুলা দেখলেন, যাইয়া দেখেন কোনো পানি নাই। ওই সাফা পাহাড় থেকে আর একটা দৌড় মারিল, মারওয়া পাহাড়ের মধ্যে গেলেন, যাইয়া দেখলেন সেখানেও পানি নাই, অথচ বালু চিকচিক করছে ঝর্ণার মতন, আসলে পানি নাই। একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া। আল্লাহর দুনিয়ার জমিনে যত নিদর্শন আছে দেলওয়ারে, যত নিদর্শন আছে, সবচাইতে বড় নিদর্শন খানে কাবা। এই কাবার পরে আরেকটা নিদর্শন আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুইটা নিদর্শন। এই জন্য সাফা মারওয়া দৌড়লেন 7 বার আওলা কেশে পাগল বেশে, শাড়ির আসলটা খেসরাইয়া খেসরাইয়া বাবা ইসমাইলের জন্য পানির জন্য দৌড়লেন, কিন্তু লাস্টে পানি পাই নাই। না পাইয়া মা হাজেরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয়, আল্লাহ স্তনের মধ্যে পানি নাই, দুধ নাই, জিহ্বার মধ্যে পানি নাই, মরুভূমির বালার মধ্যে কোনো ঝর্ণা নাই। আমার জাদুমণির পানি কোথায় থেকে পার গোড়া। আল্লাহ জিবরাইল রে, আমার পাগলের কাছে যা, যায়া দোয়া কবুল হয়ে গেছি। দৌড়াইয়া সন্তানের কাছে গেল, যাইয়া দেখে মরুভূমির বালু যেখানে শুয়ায়া আনছিল হযরতে ইসমাইল আলাইহিস সালামকে, পাগুলা লড়াইতাছে রে, পায়ের গোড়ালি থেকে আমার আল্লাহ শুষ্ক মরুভূমির বালুর নিচ থেকে ঝর্ণার পানি উতলাইয়া বের করে দিয়েছে।
এবার হাজেরা পানি দেইকা এমন ভাবে পানি উঠতেছে, ডান পাশে পানির বান দিলেন, পানি বাম দিকে যায়, বাম দিকে বান দিলেন, পানি মাথার দিকে যায়, মাথার দিকে বান দিলেন, পানি পিছন দিকে যায়, এমন ভাবে উঠতেছে। হঠাৎ করে হাজেরা পানির ডাক দিয়ে, পানি থাম থাম বলতে দেরি পানিটা থেমে গেছে। গায়েব থেকে আওয়াজ আসে, হাজেরা রে, আজকে যদি তুমি পানিরে থাম না বলতা, ও হাজেরা, সারা পৃথিবীর জমিনের পানি গুলার আমি ঝমঝমের পানি দিয়া বাসায়া দিতাম। ডাবের পানি বলো, পুকুরের পানি বলো, টিউবওয়েলের পানি বলো, বোতলের পানি বলো, সব পানি দাঁড়ায়া পান করা হারাম। আর ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা বের হয়েছে, এই পানির নাম হলো জমজমের পানি। বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু আর বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। দ্বিতীয় পানি হলো পীর শেফার পানি, 3 নম্বর পানি হলো পীর রাওয়াহার পানি, 1 নম্বর হলো জমজমের পানি। বন্ধু, পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। আল্লাহু আকবার কোনা কেন? এই জন্য জিগাইবা হজ দি শব্দ, ওই পুলসিরাতের উপরে হজ দিয়া বলবে আল্লাহ, সব রুকন, সব আরকান, সব ফরজ ওয়াজিব আমি হজে পালন করছি, একমাত্র তোমার জন্য সুইচ গেট 3 নম্বর গেট খুলে যাবে। 4 নম্বর গেট পার হওয়ার পরে 1 নম্বর ইমানের গেট, 2 নম্বর ওযুর গেট, 3 নম্বর নামাজের গেট, 4 নম্বর হলো হজের গেট, 5 নম্বর হলো দানের গেট। আজকে যে দান করতেছেন, অনেকে দান করছেন হয়তোবা, অনেকে তো দুনিয়ার জমিনে দান করে, মানুষ আমার দানগিরি কইব, দানগিরি কইব। আব্দুল জলিল শাহ মেম্বার পদপ্রার্থী, তিনি দিলেন 10,000 টাকা, জোরে কোনো মারহাবা। চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল সাহেব, তিনি দিলেন নগদ 10,000 টাকা, জোরে কোনো মারহাবা। এ দান যে করছে কি লেগা? ও হুজুর, মানুষ আমার দানবীর কইব এই জন্য না, দান করছে একমাত্র আল্লাহর জন্য। ওই ফুলসিরাতের গেটের মধ্যে মানুষ যায় বলবে, আল্লাহ, দান করছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আরে বাবা, আল্লাহ তো ভালো করে জানে রে কার সন্তুষ্টির জন্য বান্দা দান করছে। যদি না হইতো ওই গেটের মধ্যে ধরা খাইয়া যাইতো। আল্লাহ বলে, না, তোমার দানে আমি সন্তুষ্ট, আমি ধন দিয়া মন পরীক্ষা করি, আমি আল্লাহ ধন দেওয়ার মালিক, আমি আল্লাহ সে দেওয়ার মালিক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার ধন সম্পদ দিলে কি হবে জানেননি? দান করলে কি হবে জানেননি? আশাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 প্রকার হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। বান্দা, দানের হিসাব দাও। ও আল্লাহ, যা দান যা দিয়েছো সব তোমার সন্তুষ্টির জন্য আমি তোমার পথে ব্যয় করে দিয়েছি। এবার 5 নম্বর সুইচ গেট খুলে যাবে। 6 নম্বর সুইচ গেট হলো আত্মীয়তার সম্পর্ক। ও বন্ধুরে, আজকে কিছু হলে সংসার নষ্ট করার জন্য পাগল হয়ে যায়, আজকে কিছু হলে আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে। আরে খালাম্মার বাড়িতে যায় না, জেডির বাড়িতে যায় না, নিজের রক্তের বাড়িতে যায় না, চাচার বাড়িতে যায় না, শ্বশুর বাড়িতেও যায় না। এমন ধরনের অনেক মানুষ আছে আত্মীয়তা সম্পর্কে গাফেল। অথচ আমার নবী, আপনার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতের মধ্যে যাবে না, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। এবার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ রহম, মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি একমাত্র তোমার জন্য। আল্লাহ, কাহার সঙ্গে আমি কটু কথা বলি নাই, সমাজের কাহার সঙ্গে বলি নাই, ঘরের কাহার সঙ্গে কটু কথা
বলি নাই, আমার জীবনটা কাটাইছি একমাত্র তোমার বিধান মেনটেন করে। আল্লাহ, আমি নামাজ পড়েছি, আমার পরিবারকেও বলেছি, আমি সম্পর্ক ভালো রেখেছি সবার সঙ্গে, ব্যবসা ক্ষেত্রে ভালো রেখেছি, রাজনীতি ক্ষেত্রে ভালো রেখেছি, আত্মীয়দের ক্ষেত্রে ভালো রেখেছি, সমাজের গুণও ভালো রেখেছি। আপনারা জবান করে বলুন, আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? এবার আসো, খেলা হবে ভক হক মেরে খাওয়ান না আসেনি কথা কই কথা আর হক মেরে খাওয়ান না আসেনি গো। এই বর করে ফুলা ভান্ডি কই, আমার ফুলা ভান্ডি কই, বর করে ফুলা ভান্ডি আসেনি, হাত তোলা না গেলে গা। ও সব মুরব্বি, সব মুরব্বি। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ যুব সমাজ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বিলাল কো বিলাল লই দেন, বিলাল লই দেন। আছে ঠিক আছে, বিলাল ওই নিয়ে যাও, ওই যে দুলাল বাইরে জান 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 জান। আল্লাহু আকবার কোন কি লাগে? আমার কথা কি রাগ করতেছে? বাইডা মইরে গেলে গা বাতিজার হক মাইরা কে বলে গা সাসা রেডি হয়ে যায়। কথা সঠিক নেই বাবা। এর বাইরের বউটা যা আসিল, বাইডা মরার পর যে বাইরের বউটা আসিল, এটার কুত্তা বিল্লা মূল্যায়ন করে, বাতিজাত্রীর কুত্তা বিল্লা মূল্যায়ন করে না। সম্পদ দখল করে খায়, হক মাইরা খায়, আসিনি 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 আসিনি, এই হক মাইরা খায়। আল্লাহ বলছেন, আমি দুইটার গুনাহ মাফ করতাম না। এক নম্বর যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে, আর দুই নম্বর যারা হক মেরে খায়। বান্দার হক মাইরা খাওয়াই না লোক আছে না নাই? আসিনি আপনার এলাকা গামলা বইরা খাওয়াই না আসেনি? সাবধান, হক মাইরা খাইবেন, দেখবেন ফুলসিরাতে আটকায় যাইবে। খবরদার, বাপের ঘরে সন্তান হইছেন, জুলুম করেন না। বড় ভাই যেটা হইব, ছোট ভাই এটাই হইব, মাইজলা ভাই এটাই হইব। সিনিয়র জুনিয়র হওয়ার কারণে কেউ কম বেশি কিন্তু পাইতো না। ভাই যদি বাপের ঘরে হয়, সন্তান যদি তিনটা হয়, তিনটা কিন্তু বাপের সম্পদটা সমান তালেই পাবে, মেয়েরাও কিন্তু পাবে। এই তারা সংসারে যে বোন আছে, এদের সম্পদ তো দেওই না, বরং ফিডো মোড় দেয়া কই গো আইবা যাইবা খাইবা, আর আমরা থেকে কি তা নিবা। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? হাসতে হাসতে বইনের ফিটে মর দিলাইছ, বইনার বাইরের কারণে কিছু কন আর কি না কইলো, যদি মনে মনে গিফটটা দিয়া রাখে গদি যায়, মনে রাখবা ফুল ছেড়ে গেলে উপায় থাকতো না। কথা কোন ঠিক না বেটে? রাসূল বলছেন, আল্লাহ সব মাফ করে দিবে ইচ্ছা করলে, কিন্তু যারা আল্লাহর সঙ্গে শরীক করে, যারা বান্দার হক মাইরা খায়, শুধু সন্তান হিসেবে না, আপনি যে আরেকবারের হক মাইরা খান, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। হক মাইরা খাবো আমরা? আরো জোরে, আরো জোরে। সুদখোর তো বইরা গেছে, মনো 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 একবারে ব্যস্ত থেকে তুলিছে, একবারে এমন ভাবে খায়, ফুল ফুল ফুল, গরিবের ফেরো লাতি দিয়া খাইনি খাইনি খাইনি। এখন বলুন, সুদ খাওয়া কি হালাল না হারাম? এই হারামের পক্ষে কে কে আছেন হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, শুনেন শুনেন, আজকে থেকে ওয়াদা করেন, আমরা হারাম খাবো, আর জোরে কইতে হবে, হারাম খাবো, হক মাইরা খাবো, নামাজ ছাড়বো, আল্লাহর সঙ্গে শরীক করব। এই পর্যন্ত ওয়াজটা বুঝছেন? আর যদি আপনি উত্তর দিতে না পারতেন, নিচে কি কথা কন, নিচে কি তাইলে উপায় আসেনি? আর নিদানের শেষ ঘাট হইলে বাগান, নাইলে গর্ত। ঠিক আছে নি? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা কোনোদিন নামাজ ছাড়বো, আমরা কোনোদিন হক মেরে খাবো, আমরা কোনোদিন সুদ খাবো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর বড় করে বলে আমিন। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন। খোলা আকাশের নিচে জিন্দাবাদ জিন্দাবাদ।
আচ্ছা বাদ তো পতলা প্রশ্ন কইস অর্ধেক কথা কইলিস সুদ কইলিস আল্লাহ আকবার জোরে কোন আওয়াজ করে বলুন আমরা হালাল খাবো হালাল হারাম তবে দুইটা কথা সিয়ন কথা কয়ে দিয়া যায় আমার ওয়াজও ভালো লাগে অনেকে লাগেনি 22টা বছর ধরে সিলাইতেছে এই 15টা বছর করে বেশি সিলাইছে ওকর ম্যাক্সিমাম প্রায় 21 বছরই প্রধান অতিথি যেখানে যায় ওয়াজ করে করুন লাগে যখন ছোট আসলাম তখন আপনি পরে করি এত ছিলেন যে সিলাইলাম একটা শক্তি আমার আছে এটা হইলো আমার মায়ের দোয়া কি দোয়া চেয়ারম্যানকে কই না কার দোয়া কবে মায়ের দোয়া মার দোয়া সারা কেউ কিছু হতে পারে না মার দোয়াই হিরো হয় মার বউর দোয়াই জিরো হয় এ কথা কোন ঠিক না বেটে মা বাবারে কষ্ট দিয়া তাহিরে দাওয়াত করে আইন না দেশি মুরগি খাওয়াইবা আর মনে করছে আল্লাহর নামাই লাইছো ওরে বাপ রে বাবা তো সোজা জিনিস না রাসূল বলছেন মা বাবার যারা কষ্ট দেয় সেজন্য আল্লাহরে কষ্ট দেয় মা বাপরে কষ্ট দেয় এমন লোক আছে না নাই খালি বাপটা দুঃখ করলে কইতারে না তোর কারণে সমাজের ডরে সমাজের ইজ্জতের ডরে কিছু কয় না তাহলে বাপটা যে রৌদ্রের মধ্যে ফুইরা যেইভাবে লেখাপড়া করাইছে যেইভাবে পরীক্ষার ফিটি দিছে যেইভাবে চাহিদা পূরণ করছে এর 4 ভাগের 1 ভাগ তুমি করছো না না করে বাপরে যে জারিটা মারো বাবাকে পুত্রে তোর জারিটা উনলে মনে হয় কই যারা ফাইটটা জাগারে খালি ইজ্জতের ডরে দোকান ভাড়া কর না খালি মানে ইজ্জতের ডরে কর না কেমনে যদি কইতাম বুঝতাছে ব্যাপারটা যদি তোর মধ্যে ফাঁক হইতো তাইলে গিয়ে কই লইলি আমার ফুতে আমার খাওয়া না আমার ভিন্দা না বাপের একটা সম্মান আছে মুরব্বি বেটার সম্মান আছে মুরব্বি বেটাও ইজ্জত করে রাখে আর তুমি বাপের একটা দমক দিলে ওই ভাষার বাড়ি সর্দার লয়ে আইছো বাপের বিরুদ্ধে বিচার করতা আরে গলাসি তো মারো না বলছেন সারাটা জীবন কাটাইছে খবরদার যুবক আপনাকে বলছি আমি তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবে না রাজি আছি সবাই কারা কারা রাজি হাত দিতে দেখেন নাকি ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আত্মান দুই নম্বর যায় করেন যুবক ভাইরা নেশা করেন নেশা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হইছে নেশা একটা গজবে রূপান্তরিত হইছে নেশার কারণে পোলাপান ভবিষ্যৎ কি করবো এটা ঠিক স্থির করতে পারে না এর বিদেশ গেল ভাল লাগে না বিয়া করলো ভাল লাগে না নেশা করতো নেশা কর যার কোনো মাথা থাকে না কথা কোন ঠিক না বেটি নেশার কারণে মেধা শূন্য হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে আওয়াজ করে বলুন আমরা কি নেশা করব হারাম খাইবো মা বাপের মানে কষ্ট দিব যাই করেন না করেন মুনাফিকি করা যাবে আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন একটু জিকির করতে আপনার এলাকাকে জিকির পছন্দ করে তাহলে একটু জিকির করি কি করেন আপনারা আমি যে গাট করছি 7টা গাট মন থাকবনি তো উজু করার সময় সাবধানে উজু করেন আর ইমানটা ঠিক রাখেন ইমানে যদি না ঠিক দেন প্রথম যে ইমানের প্রশ্ন করছে ইমানের পরীক্ষা যদি ফেল করতেন ফি নারি জাহান্নাম খালিদিন আর সামনের সুইচ গেট যাওয়ার লাগতো না ইহা শেষ এই জন্য প্রথম প্রশ্ন হবে ইমান আছে আমলের দাম আছে ইমান আছে রোজার দাম আছে ইমান আছে হজের দাম আছে ইমান আছে যাকাতের দাম আছে ইমান নেই কুছ ভি নেই কথা ক্লিয়ার